কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। বিষয় স্মরণে রেখো। প্রিয় সুধীবৃন্দ, ঠাকুর এই বইয়ে তার নিজের পরিচয়, উদ্দেশ্য এবং তার সন্তানদের প্রতি অমূল্য নির্দেশ দিয়েছেন। তাই এটা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম নারায়ণ রাম। ঠাকুর বলছেন, মনে রেখো, এক বিরাট শক্তির সাথে তোমাদের যোগাযোগ রয়েছে, জন্মগত মহান, ইতিহাসে বিরল। তোমাদের ঠাকুর জন্মসিদ্ধ, তোমরা তাই অতি ভাগ্যবান। তোমাদের রুখনেওয়ালা কেউ নেই। জীবনে চলার পথে বাধা বিঘ্ন ও নানা সমস্যা তো দেখা দেবেই। গুরুর উপর নির্ভর করলে সব সমস্যার সমাধান তিনিই করে দেবেন। গুরুর সাথে যোগাযোগ ঠিক থাকলে, গুরুর আদেশ নির্দেশ হাসি মুখে পালন করলে মনের কোনো দ্বন্দ্বই বাধা হবে না। কোনো দিক থেকেই ভয়ের কিছু থাকবে না। মনে রেখো, তোমাদের ঠাকুর গদির ঠাকুর নয়, মার পেট থেকে পড়েই ঠাকুর। এখানে তিনি ভিখারি, কিন্তু গভীর নাদধ্বনির মালিক হয়ে এসেছেন তোমাদের ঠাকুর এই ধরাতলে। ইঞ্জিন হয়ে এসেছেন তিনি তোমাদের টেনে নিয়ে যেতে। সবাইকে নিয়ে যাবেন জন্ম মৃত্যু যেখানে ইচ্ছাধীন। এখানকার সুখ ভোগ করতে আসেননি তিনি, ভগবান বা অবতার সাজতে আসেননি। অনন্ত ভাণ্ডারের সুর নিয়ে এসেছেন তিনি কর্মী হয়ে। জন্মগত ওই সুর দিয়েই তিনি জগৎকে এক করবেন, সমাজকে ঢেলে সাজাবেন। তার ধর্ম জীবধর্ম, তার দেওয়া শাশ্বত সেই রামনারায়ণ রাম ধ্বনিতেই সবাই খুঁজে পাবে যার যার স্বরূপকে, জানবে কোন বিরাট উদ্দেশ্য এই বৈচিত্র্যময় সৃষ্টি। সত্যিকারের যে সুর নিয়ে এসেছি, সেই মধুর শাশ্বত সুর যাতে সবার ভেতরে জাগাতে পারি, সবাইকে যাতে নিয়ে যেতে পারি, সেই মধুময় স্থানে এটাই যে আমার কাজ। আমার যে বিরাট ক্ষমতা, আমার নিজের সুখ সুবিধার জন্য তা ব্যয় করে বিশ্ব প্রকৃতির কাছে আমি নীতিভ্রষ্ট হতে রাজি নই। যাকে জানলে সব কিছু জানা যায়, যা পেলে পাওয়ার আর কিছু থাকে না, সেই বিরাটকে যাতে সবাই তোমরা জানতে ও বুঝতে পারো, তার জন্যই যে আমার এই শক্তি। তোমরা তাই নিশ্চিন্ত থেকো, তোমাদের সবাইকে ভরপুর করে দেব, সেই পরম স্থানে পৌঁছে দেব। তোমরা আমার সন্তানরা নির্ভয়ে থেকো। যতক্ষণ পর্যন্ত আমি সত্য ও নীতি হতে চ্যুত না হই, ততক্ষণ তোমাদের কেউ আটকাতে পারবে না। ধ্যান জপ করে আর কতটা এগিয়ে যাবে? গুরুর মুখনিসৃত বাণী শ্রবণ করো, গুরুকে প্রাণ দিয়ে ভালোবাসো, গুরুর উপর নির্ভর করে থাকো। এছাড়া সহজ আর কোনো পথ নেই। ভক্ত শিষ্যদের কি করে বিরাটের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, অনন্ত মহাশক্তিকে কিভাবে আয়ত্ত করা যায়, জীবের সুপ্ত ক্ষমতা কিভাবে জাগানো যায়, জন্মগত মহানের সেটাই একমাত্র কাজ। তোমরা তাই নির্ভয়ে থেকো। আমি তোমাদের আমার অন্তরে রেখে দিয়েছি, তোমাদের সবার জন্য কাজ করে যাচ্ছি। তোমাদের প্রাণ দিয়ে ভালোবাসতে দাও আমায়, আর কিছু করতে হবে না। শুধু দেখবে ভুল বোঝাবুঝি যেন না হয়। তোমাদের যা দেব বলে ঠিক করেছি, যা দেবার জন্য এসেছি, তা যেন তোমাদের দিয়ে যেতে পারি। শিশু বয়স থেকে বহু পরিশ্রম করে
মহাকাশ হতে যে মহাসুর আহরণ করেছি, যে সত্য বস্তুর সন্ধান পেয়েছি, সেটাই জানাচ্ছি তোমাদের। একটু বুঝতে চেষ্টা করবে। যুগ যুগ ধরে যোগ ও ধ্যান করে সাধক যে সত্যের সন্ধান পায় না, তোমরা তা পাচ্ছ অতি সহজভাবে, হাসি ঠাট্টা ও খেলাধুলার ভেতর দিয়ে। সহজে পাচ্ছ বলেই তার গুরুত্ব উপলব্ধি করতে পারছো না। তোমাদের কাছে আমি অর্থ চাই না, মান সম্মান কিছুই চাই না। নিজেদের তোমরা সুন্দরভাবে তৈরি করো, এটাই শুধু তোমাদের কাছে আমার চাহিদা। এটাই হবে তোমাদের গুরুদক্ষিণা। একমাত্র আমার উপর নির্ভর করে, আমাকে অন্তর দিয়ে ভালোবেসে তোমরা সব জানতে ও বুঝতে পারবে। তোমাদের জানিয়ে দেবার জন্য বিশ্ব প্রকৃতির জ্ঞানভাণ্ডার উন্মুক্ত করে রেখেছি। তোমরা যে নিচ্ছ না, এটাই আমার দুঃখ। তোমরা যে কি জিনিস পেয়েও কাজে লাগাচ্ছ না, এই ভেবেই দুঃখ পাই আমি। শেষে যে অনুতাপে চোখের জলই সার হবে। সময় থাকতে তাই সাবধান হও। দিন তো চলে যাচ্ছে, জোড়াতালি দিয়ে আর কতদিন চলবে? সময় নষ্ট না করে নিজেরা একটু কাজ করো। সংসারের কর্তব্য ঠিক রেখে শুধু ঘুমাবার আগে বসে বসে একটু জপ করতে করতেই ঘুমিয়ে পড়বে। ঘুমের মাঝে যখন জপের কাজ চলবে, তখনই স্রষ্টার সাথে যোগাযোগ হবে। দেখবে মহাকাশের সব সুর এসে ধরা দেবে তোমাদের কাছে। সেভাবেই মন্ত্র দেওয়া হয়েছে তোমাদের। বীজ যখন পেয়েছ তখন ফুটবেই। তাই কোনো চাওয়া পাওয়ার মাঝে না গিয়ে গুরুর আদেশ নির্দেশ হাসি মুখে পালন করবে। জন্মগত মহানের মুখের কথাই যথেষ্ট। তাই কি হবে না হবে তার জন্য চিন্তা না করে শুধু করার প্রয়োজনে নাম ও জপ করে যাও। এটাই হলো তোমাদের ঠাকুরের নির্দেশ। গুরুগত প্রাণ হয়ে গুরুর নির্দেশ পালন করে যাও। যা হবার আপনিই হবে। বেশি দেখতে গেলেই ঠকতে হবে। আমি কি বলি মনে রাখবে, কি করি কেন করি তা যেন দেখতে যেও না। এখানকার কোনো কিছু দিয়ে আমাকে বিচার করতে যেও না। ভুলে যেও না, আমি যতই সহজভাবে চলি, যতই বন্ধুর মতো তোমাদের সাথে মেলামেশা করি, আমি তোমাদের নিকটে থেকেও বহু দূরে। ভুলিও না তুমি আর আমি কে কোথায়। বিভিন্ন স্তরের গুরু মন্ত্র হিসাবে একই শব্দ ব্যবহার করলেও কার মন্ত্রে কতটা কাজ হবে তা নির্ভর করে গুরুর ক্ষমতার উপর। জন্মগত মহানের নিজস্ব মাত্রার জন্য তার দেওয়া মন্ত্রটা বুলেটের মতো কাজ করে। সংস্কারকে হাতে নিয়েই সবাইকে তিনি সংস্কার মুক্ত করে দেন। যার যার ব্যক্তিগত সংস্কার বুঝে বুঝে তিনি মন্ত্র দান করেন। এখানে এসে সাধনা করে গুরু হলে এভাবে সর্বসংস্কার মুক্ত হওয়া যায় না। তোমাদের সবার মাঝে আমি মহাকাশের মহাসুরের মহাধ্বনি জাগিয়ে দিতে চাই। আমার শিষ্যদের যখন বিরাটের পথে পৌঁছে দিতে পারব, তখনই হবে আমার জন্মগত সুরের সফলতা। পাপ পুণ্য নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। তোমরা ঘর সংসার ঠিকমতো করবে আর মুখে জপ করে যাবে। কিছুই তোমাদের ধরতে বা ছাড়তে হবে না। শুধু লক্ষ্য করবে শেষ সময়ে নামের কথাটা, জপের কথাটা যেন মনে থাকে। মনে রেখো, জন্ম তোমাদের আর হবে না। আবার বলছি, মনে রেখো, জন্ম তোমাদের আর হবে না। শুধু জপ ও নাম করে যাও। তর্কে বিতর্কে কিছু হবে না। জীবন প্রদীপের তেল ফুরিয়ে আসছে। জীবনকে নিয়ে ছিনিমিনি না খেলে গুরুগত প্রাণ হয়ে যা বলি করে যাও। দেখবে দ্বন্দ্ব ও সমস্যার মাঝে মন্ত্রমূলক গুরুর বাণী ও নির্দেশ যন্ত্রের মতো কাজ করবে। পথ চিনে নিতে তখন আর কোনো অসুবিধা হবে না। শুধু বিবেকের সাথে হাত মিলিয়ে চলবে আর দেখবে কখনো যেন গুরু শিষ্যের মধুর সম্পর্কে ফাটল না ধরে। গুরুর প্রতি মন যেন কখনো সন্দিগ্ধ না হয়। তোমাদের উপর আমার ভালোবাসা ও অন্তরের টান যা আছে
তা যেন বরাবর বজায় রাখতে পারি আমি, সেটুকু তোমরা দেখো। তৈরি হওয়ার মন্ত্র, স্ফুরণের মন্ত্রই দেওয়া হয়েছে তোমাদের। জাগ্রত করেই জাগরণের মন্ত্র দেওয়া হয়েছে তোমাদের। মন্ত্র তাই জাগবেই, সে দায়িত্ব আমার। তোমরা শুধু দেখবে আমার শাশ্বত সুর, জ্ঞান ও তত্ত্ব হতে যেন তোমরা বঞ্চিত না হও। তোমরা ভুল করে আমায় ভুল বুঝো না। সন্দেহ হলে জিজ্ঞাসা করে নিও। গুরু শিষ্যের সম্বন্ধ হচ্ছে পিতা পুত্রের সম্বন্ধ, সেখানে দেনা পাওনার কোনো কথা নেই। তোমরা সবাই বাইরে বীরের মতো চলবে, আর গুরুর চিন্তাধারার সাথে নিজেকে গুছিয়ে চলবে। গুরুর সাথে আলাপ করে সেই আলাপের ভেতর দিয়ে নিজেকে সম্পূর্ণভাবে তার সাথে মিলিয়ে দিলে ভক্তের সুপ্ত শক্তি জাগবেই। মনে রেখো, তোমাদের ঠাকুর গুরুগিরি করতে আসেননি এখানে। যে জন্মগত সুর নিয়ে এসেছেন তিনি সেই সুরেই সবাইকে টেনে নিয়ে যাবেন। জনগণকে কি করে দুঃখ কষ্টের হাত থেকে রক্ষা করা যায় সেটাই তার একমাত্র প্রচেষ্টা। তোমরা শুধু ন্যায়ের পথে সংগ্রাম করো, সবাইকে সমসুরে আনো। সমসুরে আনার জন্যই তিনি দীক্ষা দিয়ে আসছেন। বৃহৎ কাজের জন্য অনেক সময় তাকে কৌশল করতে হয় ঠিকই, কিন্তু তার জীবনে ফাঁকি নেই, কোনো ছল চাতুরি নেই। কোনো পাপ বা অন্যায় তাকে স্পর্শ করতে পারে না। তার কাজ পবিত্রতার কাজ, অন্তরের কাজ, তাই কোনো কিছুই তার লুকোবার দরকার হয় না। কুম্ভকার তিনি, গড়ানোই তার কাজ, তাই তার গায়ে কাদার ছিটে তো লাগবেই। আতুর ঘরে যে দাই প্রসব করায়, রক্তের ছিটে ও ক্লেদ পঙ্কিলতা তার গায়ে লাগবেই। সেজন্য ভুল বুঝে তাকে সন্দেহ করলে অথবা বৃহৎ স্বার্থে তিনি কখন কোথায় কি করছেন তা ভেবে ওর সাথে যোগাযোগ ছিন্ন করলে এই মহানের বিরাটত্বের এতটুকু হ্রাস হবে না, তোমাদেরই চরম ক্ষতি হবে। এর কাজই হচ্ছে মনের রোগের উপশম করা। তাই প্রয়োজন হলে তাকে অপারেশন করতেই হবে। সেখানে মনে দ্বিধাদ্বন্দ্ব এলেই বিপদ। বৃহৎ কাজ যারা করেন তারা নিন্দা অপবাদ নিয়েই চলেন। মন রক্ষা করে চললে সত্যিকারের কাজ করা যায় না। বিরাট সূর্য শক্তি নিয়ে যিনি আসেন জন্মসিদ্ধ হয়ে, তিনি ভক্ত শিষ্যদের আলোর পথেই নিয়ে যান। ভুলে যেও না, সবাই তোমরা তোমাদের ঠাকুরের সাথে সেভাবেই যুক্ত রয়েছ, তাই ঊর্ধ্বের বস্তু তোমরা পাবেই। তবে জীবনে বাধা বিঘ্ন, ঘাত প্রতিঘাত, রোগ শোক, অভাব অভিযোগ তো থাকবেই। সেজন্য বিভ্রান্ত হলে চলবে না। শূন্যের পৃথিবীতে আশ্রয় নিয়েছ, তাই কিছুই থাকবে না, সবই চলে যাবে। কিছুই সঙ্গে যাবে না। শুধু গুরুর সাথে যারা শেষ পর্যন্ত মিলনের বাঁধনে থাকবে, তাদের যে প্রেম ও তার যে সুর, সেটাই শুধু টিকে থাকবে। তাই এটা দাও ওটা দাও বলে জন্মগত মহানকে বিরক্ত করতে নেই। চেয়ে তার কাছে কিছুই পাবে না। যা দেবার তিনি না চাইতেই ভরপুর করে দেবেন। সুরে বিভোর থাকবে, সব আপনিই এসে ধরা দেবে তোমার কাছে। সারাওয়ালার সারা যথাসময়ে ঠিকই পাবে। না চাইতেই তিনি যা দিচ্ছেন, সহজ সরলভাবে তা নাও। মহানকে প্রাণ দিয়ে ভালোবাসো, তাকেও ভালোবাসতে দাও তোমাদের। ভুল বুঝাবুঝি যেন না হয়, মনটা যেন ঠিক থাকে, ওর সাথে যোগাযোগটা যেন ঠিক থাকে, সেদিকে সবসময় খেয়াল রেখে চলবে। ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে অভাব অভিযোগকে সাথের সাথী করেই চলতে হবে জীবনে। তাই চাওয়া পাওয়ার মাঝে হাবুডুবু খেতে খেতে যেন ডুবে যেও না। যে দুর্লভ জিনিস সহজে পাচ্ছ এই মহানের কাছে, তা যেন হেলায় নষ্ট করে দিও না। সবাই তোমরা নির্ভয়ে নিজেদের উৎসর্গ করে দাও স্রষ্টার চরণে। তার দেওয়া তেষ্টাকে এখানকার কোনো কিছু দিয়ে না মিটিয়ে নাম ও সুরের সুধাতেই যাতে মেটাতে পারো, গুরুর কাছে সেটাই হোক তোমাদের কামনা বাসনা। ঠাকুর বলছেন, মনে রেখো, জন্মগত যে মহাসুর নিয়ে এসেছেন তোমাদের ঠাকুর, সেই সুর যাতে তোমাদের সবার মাঝে ফুটে ওঠে, তার জন্যই তিনি তোমাদের
মন রক্ষা করার জন্য তোমাদের ইচ্ছা মতো সব কিছু করতে পারেন না। এতে ওর ক্ষমতারও অপব্যবহার হবে, তোমাদেরও জন্ম মৃত্যুর ছকে ঘুরে মরতে হবে। এর জন্যেই তো মহানের সাথে ভুল বোঝাবুঝি আর মনোমালিন্য। তো মহানের কাজ হচ্ছে তো রোগের উপশম করা, তাই রোগ সারাবার জন্য অপারেশন তাকে করতেই হবে। তাই তো তোমাদের ঠাকুর শিশু বয়স থেকেই এত অপমান ও নির্যাতন সহ্য করে চলেছেন। ঠাকুরকে নিয়ে যে যা বলে বলুক, কান কথায় বিশ্বাস করে তোমরা যেন এই মহানকে ভুল বুঝো না। বৃথা নিন্দা সমালোচনায় সময় নষ্ট না করে মন্ত্রের সুরটা সব সময় বজায় রাখবে। দেহযন্ত্রে ইচ্ছায় অনিচ্ছায় সব সময় সুর ধ্বনিত হলে আপনি যার যার ভেতরকার সুপ্ত ক্ষমতার স্ফুরণ হবে। তাহলে জানতে ও বুঝতে পারবে কোথায় তোমার আলোয়, কোথা হতে কিভাবে কেন এসেছো এখানে। সংস্কার মুক্ত হয়ে নিজের স্বরূপকে যখন ঠিক ঠিক জানতে পারবে, সত্যিকারের হুঁশে যখন আসবে, তখন বুঝতে পারবে তুমি কার, কে তোমার। ভুলে যেও না, সময় চলে যাচ্ছে। এখানে যাদের জন্য এত করছো, যাদের নিয়ে ঘর সংসার করছো, এক মুহূর্ত তাদের বিশ্বাস নেই। কে কখন চলে যাবে ঠিক নেই। দিনরাত এই যে সংসারের ঘানি টানছো, এই যে ইন্দ্রিয়ের সেবা করে এসেছো ছোটোবেলা থেকে, যার দয়াতে এসব করার সুযোগ পেয়েছো, যার জিনিস নিয়ে এখানে এত বাহাদুরি করছো, সেই স্রষ্টার কথা একটু খেয়াল রাখো। অর্থাৎ ঠাকুর নিজেই যে স্রষ্টা, সেটা আরেকবার ঘুরিয়ে প্রকাশ করলেন। ঠাকুর বলছেন, মনে রেখো জন্মগত মহান ইতিহাসে খুবই বিরল। বিশ্ব প্রকৃতির পূর্ণ ক্ষমতা নিয়েই তারা আসেন ইঞ্জিন হয়ে ভক্ত শিষ্যদের টেনে নিয়ে জন্ম মৃত্যুর ছকটা পার করে দেবার জন্য। ইঞ্জিনের ক্ষমতা আয়ত্ত করতে বহু বহু জীবনের একনিষ্ঠ সাধনা দরকার। সবাই যদি ইঞ্জিন হতে চায়, তবে গন্তব্যস্থলে আর যাওয়াই হবে না। কিন্তু শরণাগত হয়ে জন্মগত মহানকে ঠিকমতো ধরে রাখতে পারলে সহজেই ভক্ত শিষ্যরাও ইঞ্জিনের সাথে সাথে গন্তব্যস্থানে পৌঁছে যাবে। শুধু ইঞ্জিন রূপ মহানের সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন না হলেই হলো, দিলটা মহানের উপর থাকলেই হলো। এই যে গুরু কৃপা, এটা ভক্তের জপ তপের উপর কিছুটা নির্ভর করলেও বেশিরভাগ নির্ভর করে মহানের প্রতি ভক্তের আকর্ষণের উপর, ভক্তের উপর মহানের প্রেম ভালোবাসার উপর। তাই সব সময় সাবধান থাকবে যেন মহানের সাথে তোমাদের যে মধুর সম্পর্ক, তাতে যেন কখনো ফাটল না ধরে। কোনো কারণেই গুরুর সাথে যেন ভুল বোঝাবুঝি না হয়। মনে রেখো, জন্মগত বিরাট শক্তি নিয়ে যারা আসেন এখানে, শুধু তারাই সেই পথের সন্ধান জানেন যে পথে গেলে আর জন্ম হয় না। তাই তাদের যে প্রেম প্রীতি ভালোবাসা, তা যেন হারিয়ে না যায় কোনো কারণেই। জন্ম জন্ম সাধনা করে যে ক্ষমতা অর্জন করতে হয়, গুরুকৃপাতে এক মুহূর্তে তা পাওয়া যায়। তার জন্য ভক্তকে তো সূর্যমুখী ফুলের মতো গুরুগত প্রাণ হতেই হবে। এটাই যে প্রকৃতির নিয়ম। জন্মগত মহানের সাথে যোগাযোগও যেমন সহজ, তেমনি ভুল বোঝাবুঝির জন্য তা নষ্ট হয়ে যাওয়াও খুবই সহজ। তাই খুব সাবধানে শরণাগত হয়ে চলতে হবে। মনে রেখো, মৃত্যু যখন অবধারিত, সকলকেই একদিন না একদিন মরতেই হবে। আর মৃত্যু যখন আছে, রোগ শোক ব্যথা বেদনা তো থাকবেই। তার জন্য মহানকে ভুল বুঝবে না কখনো। তিনি তো বিনা পয়সায় বিনা চাহিদায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ঠিকই, কিন্তু তবু প্রকৃতির নিয়মেই সবার সব রকম অভাব অভিযোগ সবসময় দূর হওয়া সম্ভব নয়। তার জন্য মহানের বিরাট ক্ষমতা সম্বন্ধে সন্দেহ করা ঠিক নয়। স্মরণে রেখোর প্রথম পর্বের এখানেই সমাপ্তি। পরের দ্বিতীয় পর্বে সম্পূর্ণ করব। রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন। রাম ও নারায়ণ রাম।